আমার কাছে একটা প্রশ্ন এসছে যে প্রিয়জন আমাকে ভীষণ পরিমাণ অবহেলা করছে, সে আমাকে একদম গুরুত্ব দিচ্ছে না, সে অন্য কারোর সাথে সম্পর্কে চলে যাওয়ার কথা বলছে, আমি এখানে কি করব? বিষয়টা ভীষণ গম্ভীর, কিন্তু গম্ভীর হলেও বিষয়টাকে মেনে নিতে হবে যে সে অবহেলা করতে শুরু করে দিয়েছে, সে অন্য কারোর সাথে সম্পর্কে যাওয়ার কথা ভাবছে। এখানে আমাদের কি করা উচিত, কি করা উচিত আর কি না করা উচিত সব বিষয়ে আলোচনা করব। আর এটাও আলোচনা করব যে সে কি করলে তোমার কাছে আবার ফিরে আসবে। চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, যেই মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, যেই মানুষটা পদে পদে তোমাকে শুধুমাত্র অবহেলা করছে, তুমি কি করছো? সেই মানুষটা যেহেতু অবহেলা করছে, সেই মানুষটা যেহেতু গুরুত্ব দিচ্ছে না, তাকে আরও বেশি করে প্রেশারাইজ করছো যে তুমি আমাকে প্লিজ গুরুত্ব দাও, প্লিজ আমাকে অবহেলা করো না, তোমার কি হয়েছে, তুমি আমার সাথে তো ভালো ব্যবহার করতে, হঠাৎ করে তোমার কি এমন হয়ে গেল যে তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করছো, এক্সেট্রা এক্সেট্রা। এবার তুমি এটা বুঝতে পারছো না যে সেই মানুষটা তোমাকে কেন অবহেলা করতে যাবে। অবহেলা তো করছে, তুমি সেটা বুঝতে পারছো না, তুমি বারবার সেই মানুষটাকে ফোর্স করছো। এবার সেই মানুষটাকে যখন তুমি ফোর্স করছো, সেই মানুষটা নিজের দম্ভটাকে আরও বেশি প্রকাশ করছে, সেই মানুষটা নিজেকে আরও বেশি বড় মনে করছে। তাতে সেই মানুষটার নিজের একটা লেভেল হয়ে যাচ্ছে, তুমি নিচে পড়ে যাচ্ছ। বুঝতে পারলে? তাই প্রথম কাজ এটাই করো যে সেই মানুষটাকে তার মতন ছেড়ে দাও। সেই মানুষটা অবহেলা করছে, তাকে তার মতন থাকতে দাও, তুমি তোমার মতন কিছুদিন থাকার চেষ্টা করো। এটাই হবে তোমার প্রথম কাজ, যে তুমি তাকে ডিস্টার্ব করবে না, তুমি তাকে বেশি ফোর্স করবে না, তুমি তাকে বেশি জ্বালাবে না, তাকে তার মতন থাকতে দাও। ফার্স্ট কাজ এটাই। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড কাজ কি হবে? সেকেন্ড কাজ এটাই হবে যে যেই সময়টাতে তুমি ওর সাথে কথা বলছো না, যেই সময়টাতে তুমি ওকে ডিস্টার্ব করছো না, সেই সময়টাতে তুমি ফাঁকা রয়েছো, তুমি নিজেকে মনমরা করে রেখেছো। কারণ একটা সময় তুমি ওর সাথেই সব সময় কাটাতে, ওর সাথেই সব কিছু শেয়ার করতে, ওর সাথেই ভালো খারাপ সব কিছু বিচার করে নিতে। যেহেতু তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছো না, ওর সাথে কিছু তোমার পরিকল্পনা নেই, এই সময়টা তোমার ফাঁকা, তুমি একজন ফাঁকা ব্যক্তি। এবার এই ফাঁকা ব্যক্তির ফাঁকা সময়টা সে কি করবে? এই সময়টা তুমি নিজের প্রতি কাজে লাগাবে, নিজের প্রতি কিছু কাজ করার চেষ্টা করবে, যাতে সেই ফাঁকা সময়টা তোমার পূরণ হয়ে যায়। সেই কাজটা কেমন কাজ হবে? নিজেকে উন্নত করার কাজ হবে, নিজেকে আরও সৌন্দর্য বাড়িয়ে নেওয়ার কাজ হবে, নিজের জ্ঞানকে আরও গভীর করার কাজ হবে। এটা তোমাকে করতে হবে। এই সময়টাতে তুমি এমন একটা মানুষে পরিণত হও যে ফেলনা নয়, যে সহজলভ্য নয়, যে আরও মানুষকে নিজের জ্ঞান দ্বারা সাহায্য করতে পারে, এই রকম একজন মানুষ হতে হবে। তাহলে দেখবে যখন সেই মানুষটা দেখবে তোমার জ্ঞান অর্জন হয়েছে, তুমি কিছু জ্ঞান প্রয়োগ করতে পারছো, কিছু জিনিস তুমি জানতে পারছো, তাহলে দেখবে সেই মানুষটা আর তোমাকে অবহেলা করতে পারবে না। কারণ সেই মানুষটা যখন তোমাকে অবহেলা করছে, সে কিন্তু তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন বা সে যেমনভাবে জানার চেষ্টা করছে যে তুমি কি করছো এই সময়, তুমি কার সাথে ব্যস্ত আছো, কেমনভাবে জীবন কাটাচ্ছ, সব জানার চেষ্টা করছো। যখন সে জানতে পারবে তখন কিন্তু সেটা অন্যরকম ব্যাপার হবে। থার্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট এটাই তোমার কাজ হবে যে তুমি তোমার বন্ধুদেরকে বা তার কোনো বন্ধুদেরকে তোমাদের ক্রাইসিসের কথা বলবে না, বা তোমাদের সম্পর্ক নিয়ে কোনো কথা তাদেরকে বলবে না, না তাদের কাছ থেকে কোনো কথা শোনার চেষ্টা করবে। তুমি নিজেকে পুরোপুরি সেপারেট করে নাও এই সময়টাতে। কারণ ও প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটাই চাইবে যে তুমি কিছু বলো, ও শোনার চেষ্টা করবে। এবার তোমার বন্ধু বা ওর বন্ধু এরা কিন্তু কি করবে, দুজনের মধ্যেকার একটা কথা আদান প্রদানের মাধ্যম হিসাবে কাজ করবে। এবার সেই মাধ্যম হিসাবে যদি
তোমরা একে অপরকে কথা আদান প্রদান করতে থাকো, তাহলে কিন্তু সে বুঝে যাবে যে তুমি এক্স্যাক্টলি কি, বা সে অবহেলা করার পর তুমি কেমন আছো। ঠিক আছে, এটা তাকে বুঝতে দেওয়া যাবে না। তুমি যদি নিজের বিষয়ে কিছু নাই জানাও, নাই বোঝাও, তাহলে কিন্তু সে একটা ধোঁয়াশার মধ্যে থাকবে, আর এই ধোঁয়াশাটা কিন্তু তাকে কাছে আনতে বাধ্য করবে। কারণ ও যে অবহেলা করে ভুল করেছে, সেটা ওকে তো তাকে প্রমাণ করিয়ে দিতে হবে, যে সে তাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি ভুল করেছো, এটা তোমার ভুল ডিসিশন ছিল। তখন সেটা বুঝতে পারবে, নাহলে আগে বুঝতে পারবে। নিজেদের প্রবলেম, নিজেদের ক্রাইসিস, কেমন আছো না আছো, কিচ্ছু তো কাউকে বলতে যাবে না, নিজের মতন থাকো। লাস্ট পয়েন্ট এটাই যে কোনো সময় এই যে সিচুয়েশানটাতে তুমি ওর সাথে কথা বলছো না, ওকে স্পেস দিচ্ছ, এই সময়টাতে কোনো রকমভাবে স্যাড পোস্ট তুমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কোথাও করবে না। এমনকি তুমি এটা কোনো সময় লিখবেও না যে তুমি খারাপ আছো, তুমি দুঃখে আছো, তুমি কষ্ট পাচ্ছ, তুমি কেন ফিরে আসছো না, এরকম কিছু লিখবে না। এমন কিচ্ছু যাতে সে না দেখতে পায়, এমন কোনো কথা যাতে না সে শুনতে পায় যে তুমি খারাপ আছো বা তুমি খুব কষ্টে আছো। তার জায়গায় তুমি এমন কিছু পোস্ট দেবে বা এমন কিছু জানানোর চেষ্টা করবে যাতে এটা বোঝা যায় যে তুমি ভালো আছো, তুমি খুশি আছো, বা এমন কিছু জ্ঞান যে তুমি অর্জন করছো, কিছু তুমি শিখছো, সেই রকমকার কিছু পোস্ট তুমি আপলোড করার চেষ্টা করবে। যে হ্যাঁ, তুমি এই সময়টাতে কিছু জ্ঞান অর্জন করতে পেরেছো, কিছু ভালো জিনিস শিখতে পেরেছো, কিছু ভালো মানুষের সাথে ঘুরতে পেরেছো, থাকতে পেরেছো, তুমি একা মানুষের সাথে পড়ে নেই। ঠিক আছে, এটা বোঝানোর চেষ্টা করো, দেখবে তাতে অনেক ভালো হবে। তাতে সেই মানুষটাও দেখতে পাবে যে তুমি কি করছো না করছো, কীরকমভাবে আছো, তোমার যে নতুন লাইফস্টাইলটা সেটা তুমি পোস্ট করতে পারছো, সেইটা মানুষের কাছে জানাতে পারছো, তাতে তার জ্বলন হবে। সে ইগনোর করেছে, যে সে যে তোমাকে গুরুত্ব না দিয়েছে, যে সে তোমাকে অবহেলা করেছে, সেটার ফল সে বুঝতে পারবে। যখনই সে বুঝতে পারবে, দেখবে তখন সে আপনি আপ লাইনে চলে এসছে। আর একবার লাইনে চলে আসলে সে আবার সম্পর্কে ব্যাক করে যাবে। আর এই সময়টাতে কিন্তু তোমার কোনোভাবেই তাকে একসেপ্ট করা যাবে না, একবারে। তাকেও কিন্তু এই জায়গাটা ভোগ করতে দিতে হবে। তুমিও তাকে ইগনোর করবে, তুমিও তাকে অবহেলা করবে, তাকে দোষারোপ করবে, নানানভাবে তাকে খোঁচা দেবে, যাতে সে সেই জায়গাটা বুঝতে পারে। ঠিক আছে, চলো আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।